الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দর্শক মণ্ডলীকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই মহা গুরুত্বপূর্ণ আলোচনা, কোরবানির ফজিলত এবং কোরবানির মহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য ইবাদত যেটা ফরজ করেছেন তার মধ্যে কিছু আছে দৈহিক, কিছু আছে আর্থিক। আর্থিক ইবাদতগুলির মধ্যে যেমন জাকাত আছে, ফিতরা আছে। অনুরূপ বছর যারা তৌফিকবান তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইন দিয়েছেন তাদেরকে বছরে ভেড়া, বকরি, দুম্বা কমপক্ষে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আনন্দিত করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই কোরবানি দিতে হবে। আমরা খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ আমরা এবছরের জিলহজ মাসের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এই জিলহজ মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মহিমাময় মাস, এত মর্যাদাবান মাস, এত ফজিলাতপূর্ণ মাস আল্লাহ আমাদের কিসমতে দিয়েছেন। যারা হজ্জে গিয়েছেন তারা তো গিয়েছেন, একবার রহমতের কেন্দ্রে তারা পৌঁছে গিয়েছেন। অনুরূপভাবে আমরা যারা এই বছর হজ্জে যেতে পারিনি, আমরা আমাদের নিজ নিজ দেশে নিজ নিজ গৃহে অবস্থান করছি, আমাদের জন্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমত লাভের বিশাল বড় ওসিলা দান করেছেন। সেই ওসিলার মধ্যে একটা হলো জিলহজ মাসের 10 তারিখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত রহমত বলে ঈদুল আজহার নামাজ আমরা আদায় করব। এবং এই ঈদুল আজহার নামাজ আদায়ের পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করবার জন্য আমরা এই যে সর্বনিম্ন পরিমাণ ভেড়া, বকরি, দুম্বা একটা করে আমরা কোরবানি করব। এবং সেই গোশতটা কোরবানি করা পশুর গোশতটা 16 আনা আল্লাহর মালিকানায় চলে যায়। সেখান থেকে 3 ভাগ করে, এক ভাগ আমরা নিজেরা খাবো, আর এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে আমরা পৌঁছে দিব, বন্টন করে দিব, আর এক ভাগ আল্লাহর নিজস্ব বান্দা যারা অভাবগ্রস্ত পুরুষ মহিলা আমাদের ভাই বোনেরা তাদের কাছে ইনশাল্লাহ মহাসম্মান তাদের বজায় রেখে তাদের কাছে পৌঁছে দিব, যাতে করে সেই দিনে আল্লাহর জিয়াফত, আল্লাহর মেহমানদারি সবাই আমরা মিলে একসঙ্গে খেয়ে আনন্দ করতে পারি, বাচ্চা কাচ্চা নিয়ে ফুর্তি করতে পারি। কোরবানি আমাদেরকে দিতে হবে, কোরবানি দিতে হবে। হার জমানার মুসলমানগণ কোরবানি দিয়েছেন। কোরবানি দেওয়ার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার। নিশ্চয়ই হে মুমিন বান্দা, মানব, আমি তোমার জীবনকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য আমি অগণিত রহমত তোমাকে দিয়েছি। আল কাউসার বলতে তফসির কারকগণ বেশিরভাগ বলেছেন নেমাত আল কাসিরা, আর গায়রুল মাদুদা, আল গায়রুল মাহসুরা। এটা অগণিত রহমত আমি তোমাদেরকে দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা, যদি এই জগতে এবং পরজগতে আমার রহমত চিরস্থায়ী বানিয়ে নিতে চাও তাহলে তোমাদের সবাইকেই করতে হবে কি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমাদের সকলকে তোমার দেহের মধ্যে আমি যে শক্তি দান করেছি সেই শক্তি দিয়ে তুমি আমার ইবাদত করো, আমার বিষয়গুলিকে অনুধাবন করে তারপরে সেইগুলির প্রতিষ্ঠার জন্য দৈহিকভাবে শ্রম করো, ইবাদত করো। আর ওয়ানহার, আমি তোমাকে যা অর্থ করি দিয়েছি তাও তুমি আমার পছন্দের ক্ষেত্র সমূহের মধ্যে তুমি এইভাবে ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই যে কোরবানির নির্দেশ দিয়েছেন, আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। হে ঈমানদারগণ, তৌফিকবান, তোমরা যে কোরবানি দিয়ে থাকো, তোমাদের এই কোরবানির পশুর না কোনো এর রক্ত, না এর কোনো গোশত, আর না কোনো চামড়া, এ কিছুই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আইন দিয়েছেন যে আল্লাহর পছন্দের অভাবগ্রস্ত বান্দা যারা আত্মীয় স্বজন, একজন মানুষে আর একজন মানুষের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক নবায়ন করবে, ভক্তির সঙ্গে যে তার কাছে গোশত পৌঁছে দিলে সারা বছরের জন্য মনে রাখে একজন আর একজনকে। তো এইভাবে
তোমাদেরকে কোরবানি দিতে হবে, কিন্তু এই কোরবানি যদি তোমরা ঠিকমতো দাও তাহলে তোমাদের দিলের মধ্যে আল্লাহর মহাব্বতটা কতটুকু পরিমাণের আছে, এবং আল্লাহর ভয়, আল্লাহর শাস্তির ভয়টা কতটুকু আছে, আল্লাহর রহমত, এটা তো সামান্য স্যাম্পল একটা দিয়েছি, সেখান থেকে কিঞ্চিত একটা আমি তোমাদের কাছে দাবি করেছি। যদি তোমরা এইসব বাস্তবায়ন করে দেখাতে পারো তাহলে অনন্তকালের জন্য আমি আমার রহমতকে তোমাদের জন্য চিরস্থায়ী করে দিব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে জানতে হবে যে যে পশুকে আমরা কোরবানি করি, এই পশুটার সঙ্গে আমাদের মায়া, মমতা এবং গভীর বন্ধনটা আগে থাকবে। এই ধরনের হালাল পশু কোরবানি করবার ইসলামে বিধান দেওয়া হয়েছে। আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন ভেড়া, বকরি, দম্বা, এই ছোট ছোট ধরনের 3টা প্রাণীর কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। আর অন্যদিকে আমাদের এই এশিয়া, আফ্রিকা সহ এই সমস্ত দেশে যে মহিষ পাওয়া যায়, এটাকেও বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কাউ, এটা এক ধরনের গরু। তাহলে গরু এবং মহিষ, আর হলো আরবের এলাকায় যেখানে প্রচুর পরিমাণ রৌদ্র পড়ে, ওখানকার জন্য মরু জাহাজ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন যে উট। এই যে আপনার গরু, মহিষ এবং উট, এগুলি হলো গৃহপালিত, এইগুলির সঙ্গে মানুষের আত্মার খুব গভীর বন্ধন হয়। তো এই এই বিষয়গুলিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আইন দিয়েছেন কোরবানি করবার জন্য। তো গরুর বেলায়, বকরির বেলায়, বকরি, ভেড়া এবং দম্বা, এই 3টার বেলায় কমপক্ষে পূর্ণ 1 বছর বয়সের হতে হবে। কতগুলি মাসালা আপনাদের উদ্দেশ্যে আলোচনা করবো। এখন ফজিলত বিষয়ে তো আলোচনা করলামই, আরো আলোচনা রয়েছে আপনাদের উদ্দেশ্যের সামনে। তো এক তো হলো 1 বছরের বয়স হতে হবে, আর গরু এবং মহিষের বেলায় 2 বছরের পূর্ণ 2 বছরের বয়স হতে হবে, আর উটের বেলায় 5 বছর বয়সের হতে হবে। তাহলে এই ধরনের বয়স হতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আর একটা হাদিসে এটা বর্ণনা করেছেন যে ফি সাআতে ইশতিরাইল আদাহি, আমরা যখন কোরবানির পশুটা নিজেরা যারা লালন পালন করতে পারিনি, যারা ক্রয় করে তারপরে দিব, তো আমাদেরকে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, শরিয়াতের পক্ষ থেকে, যে যখন আমরা কোরবানির পশুটা বাজার থেকে ক্রয় করব অথবা কোনো প্রতিবেশীর নিকট থেকে আমরা ক্রয় করব, তখন আমাদেরকে ভালোভাবে রসুল্লাহ বলেছেন আর বা আন 4টা বিষয় দেখে নেওয়ার জন্য। নবী আলাইহিস সালাম বলছেন যে এই কোরবানির পশুটার 2টো চোখ 16 আনা সুস্থ কিনা, দৃষ্টিশক্তি সম্পন্ন কিনা, আর 2টো শিং, এটা শিংটা না হলে একটা সৌন্দর্য হয় না। আল্লাহ দিয়েছেন পছন্দ করে একটা, প্রত্যেকটা সৃষ্টির দেহের মধ্যে একটা সৌন্দর্য। 2টা শিং, অনুরূপভাবে তার 2টা কান, আর এই যে 2টা শিং, 2টা কান আর 2টা চোখ, এই 3টা 2টা 16 আনা সুস্থ আছে কিনা এবং সুরক্ষিত আছে কিনা। আর হলো 4টা ঠ্যাং। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো আন্না রাসূল আল্লাহে, হযরতে ইবনে আজেব থেকে এই হাদিসখানা বর্ণিত। তিনি বলছেন রসুলের কাছে জিজ্ঞাসা করা হলো আন্না রাসূল আল্লাহে কাদ সুয়েলা, নবী পাককে জিজ্ঞাসা করা হলো মাজা ইউত্তাকা মিনাদ দহায়া ইয়া রাসূল আল্লাহ, হুজুর আমরা কোরবানির পশু কিনবার সময় কোন কোন খুঁত এবং ত্রুটি বিচ্যুতিগুলি দেখে শুনে কিনবো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখেও বললেন, আবার হাতের দ্বারা এরকম ইশারা করলেন যে 4টা। এক হলো 2টা চোখ সুন্দর আছে কিনা, 2টা শিং, 2টা কান, আর এই যে 4টা ঠ্যাং এবং পা, এই 4 পা সুস্থ আছে কিনা। একজন আমার মুক্তাদি আছেন, জিজ্ঞাসা করছেন যে হুজুর, ইমাম সাহেব হুজুর, আমরা একটা গরু প্রায় 15 মনের কম গোশত হবে না, কিন্তু এই ট্রাক থেকে নামাবার সময় পড়ে গিয়ে ঠ্যাংটা ভেঙে গেছে। এখন ওই পিক আপ ভ্যানে করে কোরবানি গাহে নেওয়া যাবে, খাওয়া দাওয়া সব ঠিক আছে, হাঁটতেটা পারছে না। তাহলে গোশতের পরিমাণ হুজুর বিরাট, দামও ওই পরিমাণের, এটা সস্তা দামে পাচ্ছি, তো হুজুর এটা চলবে কিনা। তো দেখুন রসুল্লাহ বললেন যে আনিল কাওয়ায়েব, তার 4টা ঠ্যাং সুস্থ হতে হবে। অতএব ওই ওই গোশতটা আমরা খাওয়ার বাবদে অন্য দিনে জবাই করি, আল্লাহর নামে খেয়ে নেব, কিন্তু কোরবানির দিনে এইটা আপনারা দিতে যাবেন না। আর আরেকটা বিষয়, আল আজফা, আল আজফা, আজফা অর্থাৎ বয়সী হিসাবে 2 দাঁত বা 4 দাঁত, মোটামুটি তো 2 বছরের বেশি হয়ে গিয়েছে, কিন্তু এমন ব্যাধিতে আক্রান্ত হয়েছে যে তার দেহের মধ্যে চামড়াটা ঠিক আছে, হাড়গুলি ঠিক আছে, আর হাড়ের মধ্যে হয়তো অল্প কিছু
শ্বাস, যেটা জালিহাড় বলা হয়, এইটা জালিহাড় এবং শ্বাস মজ্জা যেটাতে বলে, এইটা সেটাও শুকিয়ে গেছে ব্যাধির কারণে। তাহলে পরিমাণ মতো গোস্ত যদি না হয়, এই ধরনের শুকনো একটা যদি আপনি কোরবানি গাহের দিকে নিয়ে যেতে থাকেন, কম দামে পাইলেন সেই জন্য কিনলেন, তাই এতে হবেটা কি? গ্রামের লোকেরা বলবে বা কি, আল্লাহর ফেরেশতারা বলবে কি, এত কোটি টাকার মালিক হয়ে এত শুটকো একটা গরু আপনি নিয়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের দিকে দেওয়ার জন্য। তো সম্মানিত দর্শক মন্ডলী, আর একটা বিষয়ের দিকে আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করতে চেষ্টা করছি, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা আমেলা ইবনু আদম মিন আমালিন ইয়াউমান নহরে আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দম। আল্লাহর নবী জানাচ্ছেন যে এই 10 তারিখে একজন মোমেন বান্দার যত আমল আছে, যেমন 2 রাকাত নামাজও আদায় করলেন, এ অন্যান্য দান ও সদাকাও করতে পারেন, জিকির আজকাও প্রচুর পরিমাণে করলেন, রোনাজারিও করলেন, কবর জিয়ারাতও করলেন, অনুরূপভাবে প্রতিবেশীদের দাওয়াতে সাড়াও দিলেন, এসবও করতে পারেন। কিন্তু আল্লাহ নবী বলছেন যে ইহরাকুদ্দাম, কোরবানি দিয়ে রক্তটা প্রবাহিত করে দেওয়া, এই আমলটার চাইতে ওই 10 তারিখে আল্লাহর নজরে, আল্লাহর কাছে অতিরিক্ত পছন্দনীয় আর অন্য কোনো আমল নাই। তো অতএব নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আরো বলছেন, ওয়াইন্নাহু, নিশ্চয়ই এই কোরবানির পশুটা লাইয়াতি ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে ওই কোরবানির দানকারী যদি ভেড়া বকরি দুম্বা আপনি একা দিয়ে থাকেন, তাহলে আপনার সামনে হাজির করা হবে। আর যদি 7 জনে মিলে গরু মহিষ উট দিয়ে থাকেন, তাহলে ওই 7 জনকে একত্রিত করে ওই যে বলে যে হালাল টাকা দিয়ে তোমরা 7 জনে মিলে যে কোরবানিটা দিছিলা, সেই কোরবানির এই পশুটাকে এই যে দেখো তোমরা আজকের পেয়ে গেলে। আল্লাহ নবী বলেছেন, বেকুরুন হাও আশআরি হাওয়াজ লাফে, পায়ের খুর যেমন থাকা উচিত, যেমন ছিল, ওই পায়ের খুরও ঠিকই থাকবে, আর ওর গায়ের চামড়ার মধ্যে যে লোম পশম যে যেরকম ছিল সেই রকমই থাকবে, শিং এবং চোখ কান সব কিছু ঠিক থাকবে। তো হযরতে নবী আলাইহিস সালাম আরো বলেছেন, ওয়া ইন্না দাম্মা লা ইয়াকিউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকিয়া বিল আরদ, এই জবাই করবার পরে তার রক্তটা মাটিতে পড়বার আগেই, মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানির দাতা বান্দাগণের জিন্দেগির যাবতীয় সগীরা গুনাহগুলি দয়া করে মাফ করে দিয়ে খুশি হয়ে আল্লাহ বিরাট পুরস্কার মঞ্জুর করেন। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল জানিয়েছেন, ফাতাইয়্যিবু বিহা নাফসান, অতএব তোমরা কোরবানি দেওয়ার সময় এত বড় তোমাদের জন্য উপকার কল্যাণ দানকারী হয়ে দাঁড়াচ্ছে জগতে এবং পরকালে কোরবানির পশুটা। অতএব তোমরা কোরবানি দেওয়ার সময় একমাত্র আল্লাহকে আনন্দিত করবার জন্য, জগতের কোনো বাহাবা পাওয়ার জন্য না, এবং জগতে কোনো পত্র পত্রিকার এগুলির হেডলাইনে ছবি সহ নিজে পাশে দাঁড়িয়ে ছবি তুলে বিরাট একটা খ্যাতি যশ অর্জনের জন্য না। হযরতে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি জামে তিরমিজির মধ্যে এই হাদিসখানা বর্ণনা করেছেন। আর আরেকটা বিষয় আপনাদের জন্য না বললেও না, যারা এবছর কোরবানি দিবেন তারা এই জিলহজ মাসের চাঁদের উদয়ের আগেই তারা নিজেরা হাত পায়ের নখ কেটে আগেই পরিষ্কার হয়ে নিবেন। এবং তারা আরেকটা কাজ করবেন, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত করুন, মাথার চুল এবং শরীরের অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলি আপনারা আগেই অর্জন করে নেবেন। রসুল বলেছেন যে যারা কোরবানি দেওয়ার নিয়ত করলে তারা সকলে ফেলাই খুঁজান জোফরান ওলা আন্না শাহরান, তারা ওই 10 দিনের মধ্যে সুন্দরভাবে ডাটফাট করবার জন্য, সুন্দর হয়ে সাজবার জন্য তারা সকলে যেন আবার নখ কাটা এবং চুল কাটা এগুলি সমস্ত না করো। জিলহজ মাসের চাঁদের উদয়ের আগেই এগুলি আমাদের সকলকে করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিলহজ মাসের 10 তারিখে যখন আমরা হাজির হব, তখন আমাদেরকে বোঝাতে হবে যে আপনাকে অর্জনের জন্য, হে আল্লাহ, আপনাকে অর্জনের জন্য কেমন দেখুন উস্কো খুস্কো হয়ে গেছি, বদহাল হয়ে গেছি, আমি আমার নিজের দিকে এর মধ্যে আর কোনো মনোযোগ দিতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। এবছরে কোরবানির সুন্দরভাবে যাতে পশু মোটামুটি গ্রহণযোগ্য মূল্যে সকলে আমরা প্রাপ্ত হই, এবং সুন্দরভাবে আমাদের দেশের নিরাপত্তা এবং সকল আলহামদুলিল্লাহ সকল কিছু যেন আমাদের অনুকূলে ঠিক থাকে,
আল্লাহ যেন ঝড়, বন্যা, ভূমিকম্পর কবল থেকে আমাদের দেশকে হেফাজত করেন। অনুরূপ মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় আমাদের গোটা পৃথিবীর মুসলমানগণ যারা সেখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও হেফাজত করেন সকল দুর্ঘটনা থেকে। এবং ঈদুল আজহার ২ রাকাত নামাজও ঠিকমতো যেন আমরা আদায় করতে পারি, আল্লাহর কাছে কবুল হয়, কোরবানিও যেন দিতে পারি, অনুরোধ ঠিকমতো গোশত বন্টন করতে পারি এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আপনাদের সকলকে এইসব বিষয়ে মনোযোগী হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে সুসমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।